জোরে বলেন কয় নাম্বার? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ানুফিকা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। দ্বিতীয়বারের ন্যায় যখন সিংহার মধ্যে ফুৎকার দিবে, এই ফুৎকারের বিকট আওয়াজের কারণে পৃথিবীর মাটির নিচে, জমিনের নিচে যত মানুষ মরেছিল আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে নিয়া কিয়ামত হওয়া আগ পর্যন্ত, এই লক্ষ লক্ষ কোটি কোটি বছর যে মানুষগুলো মরে হাড্ডিগুলো মাটি হইয়া গিয়েছিল, গোশতগুলো মাটি হইয়া গিয়েছিল, চামড়াগুলো মাটি হইয়া গিয়েছিল, মাটির মধ্যে হাড্ডি মাংস কোনো অস্তিত্ব ছিল না। কিন্তু ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা মানুষের হাড্ডিগুলো মাটির থেকে হাড্ডিতে পরিণত হইয়া যাইবে। হাড্ডিগুলো টাস 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 করিয়া লাগিয়া জয়েন্টে জয়েন্টে কঙ্কালে পরিণত হইয়া যাইবে। মাটির মধ্যে গোশতগুলো আবার গোশতে পরিণত হইয়া আগের মানুষের মতন পরিপূর্ণ মানুষ হইয়া যাইবে। এই যে মরে মাটির মধ্যে একেবারে ধ্বংস হয়েছিল, কোনো অস্তিত্ব ছিল না, আজ থেকে 100 বছর আগে যে মানুষ মারা গেছে তার কবরে কিছু পাওয়া যাবে নি? সব মানুষগুলো পুরো মানুষের দেহতে পরিণত হইবে, জান ভিতরের মধ্যে দেওয়া হবে, কবজ করছিল ওই প্রাণ তার দেহের মধ্যে আবার ফিরাই দিবে। ফিরাই দেওয়ার পরে এই মানুষগুলো কি করবে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন কালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। কাশিমপুরবাসী ভালো করিয়া শোনেন, এই মৃত মানুষগুলো যখন মানুষে পরিণত হইয়া যাইবে, গোশতে মাংসে পরিণত হইয়া যাইবে, আল্লাহ তাআলা ইসরাফিলের সিংহার দ্বিতীয় ফুৎকারের কারণে পরিপূর্ণ গঠন মানুষ হইয়া যাইবে। ওই কবরের মধ্যে নাস্তিক যারা আল্লাহ বিশ্বাস করত না, যারা নামাজ বিশ্বাস করত না, রোজা বিশ্বাস করত না, ইসলাম বিশ্বাস করত না, যারা আল্লাহর সাথে নাফরমানি করছে, ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিকরা তারাও জীবিত হইবে, মুসলমানও জীবিত হইবে। তখন ওই দুনিয়াতে যারা কোরআন মানে নাই, পরকাল বিশ্বাস করে নাই, হাসরের ময়দানে আল্লাহ বিচার করবে যারা বিশ্বাস করে নাই, সেই দিন ওই মানুষগুলো একে অপরকে ডাক দিয়ে বলবেন ইয়া ওয়াইলানা, হায় আফসোস, হায় আফসোস, মান বা'সানা মিন মারকাদিনা, এ রে ভাই, হায় আফসোস, কে আমাদের জীবিত করলো? আমরা তো মৃত্যুবরণ করেছিলাম, কবরই তো ভালো ছিল, কবরের মধ্যেই ছিলাম, কে আমাদের জীবিত করলো? তখন একজন অপরজনকে ডাক দিয়ে বলবে হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। কাশিমপুরবাসী বড় করিয়া শোনো, এবার একজন আরেকজনকে ডাক দেয়া বলবে কে রে? ওই যে রব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করেছিল, ওই কোরআনের মধ্যে তো বর্ণনা করাই ছিল কিয়ামত একদিন হয়ে যাবে, কিয়ামতের পর সমস্ত মানুষ মাটির থেকে উঠা লাগবে, হাসরের ময়দানে আল্লাহ বিচার কার্য শুরু করবে, আল্লাহ যেদিন আদালত নিয়ে বসবে, প্রত্যেকটা মানুষের হায়াত জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। আহারে হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। সেই দিন আমরা বিশ্বাস করি নাই, আমরা মনে করছিলাম এইগুলি মজিদ মৌলানা মৌলবীরা বানাইয়া বানাইয়া বলে। রহমান, আল্লাহ রাব্বুল আলামিন তো ওয়াদাই করেছিল একদিন কিয়ামত হবে, বিচার কার্য শুরু হইবে, আমরা বিশ্বাস করি নাই। ওয়াসাদাকাল মুরসালুন, নবী রাসূলরা সত্য বয়ান করেছিল, কিন্তু আমরা তা মানতাম না।
সমাজে এমন লোক আছে না নাই? যারা পরকাল বিশ্বাস করে না এমন মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যারা বলে পরকাল আবার কি, দুনিয়ায় সবকিছু, দুনিয়ায় আইসি আনন্দ ফুর্তি করতে, বলে কি বলে না? তারা স্লোগান দেয় দুনিয়াটা মহা বড়, খাও দাও ফুর্তি করো। এই জন্য তারা মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল খায়, নামাজ কালাম ইবাদত বন্দেগী কিচ্ছু নাই, সন্ত্রাসী আর দুর্নীতিবাজ করে। দুনিয়ার অসভ্য কাজ তাদের মধ্যে রয়েছে, পৃথিবীর সমস্ত নোংরা কাজের সাথে তারা জড়িত। যারা আল্লাহ আল্লাহর নবীকে বিশ্বাস করে না তারাই কেবলমাত্র পৃথিবীতে শ্রেষ্ঠ সন্ত্রাসী। চিল্লায়ে বলেন ঠিক কিনা? তাদের সন্ত্রাসী হওয়ার একমাত্র কারণ তারা পরকাল মানে না। আপনি আপনার ছেলেরে বলছেন খবরদার এই মহল্লার মধ্যে খেলবা, ঘুরবা, ফিরবা, কারোর কোনো ক্ষতি করবা না, দুষ্টুমি করবা না। কেউ যদি তোমার বাবার কাছে বিচার দেয় যে তোমার ছেলেটা অপরাধ করছে, পিঠের চামড়া কিন্তু রাখবো না। এই বাবা এই ঘোষণা দেওয়ার পরে ওই ছেলে কি আর পাপ কাজ করবে, অন্যায় করবে? আর যেই বাপ বলবে আরে আমি এলাকার বড় ব্যক্তিত্ব, আমি টাকাওয়ালা পয়সাওয়ালা, আমি চেয়ারম্যান মেম্বার, তুই আমার একমাত্র পুত্র, রাস্তায় চলবি বুক টান টান করে, যা মনে চাই তাই করবি, আরে আমি বাবা তো আছি, বলেন ওই ছেলেটা ভদ্র হবে না অভদ্র হবে? প্রশ্নের সম্মুখীন যেখানে আছে ওই জায়গায় বিপদ। আমাদের ছেলে মেয়েদের প্রশ্নের সম্মুখীন আছে জায়গা আছে, আছে না নাই? আমাদের ছেলেরা মনে করে বাবার কাছে বিচার দিলে খবর আছে, আর ওই বেয়াদব গুলো তাদের বাবার কাছে কোনো বিচার নাই, তাই তারা অন্যায় করে। বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপ, ঠিক তদ্রুপ মুসলমান বান্দারে আমার, মুসলমান যারা ঈমানওয়ালা তারা প্রত্যেকেই আল্লাহর কাছে বান্দা, প্রত্যেকেই আল্লাহর কাছে হিসাবের কাঠগড়ায় উঠা লাগবে, কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগবে। এই ভয়ের কারণে মুসলমান অন্যায় কাজ করতে পারে না। মুসলমান পাপ কাজ করতে গেলে তখন মুসলমানের বিবেকে বাধা দেয়, আরে আমি পাপ কাজ তো করবো, কিভাবে করবো? আমার মাওলা তো দেখে, আল্লাহ তো দেখতেছে না, কিয়ামতের ময়দানে বিচার করবে। এই জন্য মুসলমান অন্যায় করতে গেলে তার বিবেকে বাধা দেয়, আল্লাহর ভয়ে ফিরিয়ে আসে। পক্ষান্তরে নাস্তিক মুরতাদ যারা, কাফের মুশরিক যারা, তাদের পরকাল নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, তারা বলে দুনিয়াটা মহা বড়, খাও দাও ফুর্তি করো, তাই তারা পাপ কাজে লেগে যায়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যেদিন কিয়ামত ঘটে যাবে, কাশিমপুরবাসী ভালো করিয়া শোনো, কিয়ামত যেদিন হইয়া যাইবে সেই দিন মুসলমানও আখিরাতের ময়দানে উঠবে, ওই হিন্দু বাবারাও উঠবে, ওই নাস্তিকরাও উঠবে, সকলকেই উঠা লাগবে, কেউ মাটির নিচে থাকতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? সবাই হাসরের ময়দানে উঠবে। কিভাবে উঠবে জানেননি? আমার দিকে তাকান। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, হাসরের ময়দানে দুনিয়ার সব মানুষগুলো উঠবে, পরনে কি কাপড় থাকবে নি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, কোন বান্দার পরনে কাপড় থাকবে না, কোন নারীর গায়ে কাপড় থাকবে না, কোন পুরুষের গায়ে কাপড় থাকবে না, সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার তো লজ্জা লাগে, শরম লাগে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সেই দিন আমি আয়েশাও তো উঠবো, আপনি নবীও উঠবেন, সমস্ত মানুষও উঠবে। ইয়া রাসূলুল্লাহ, কাপড় বুঝি থাকবে না, উলঙ্গ অবস্থায় উঠবো, তাহলে ওই দিন কি কোনো পুরুষ কোন নারীর দিকে তাকাইবে না? নারী কি পুরুষের লজ্জায় স্থান দেখবে না? আল্লাহ নবী শুনিয়া দমক দিয়ে বলে, আয়েশা রে, আমার শরীর থরথর করিয়া কাঁপতেছে রে আয়েশা,
হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, পীর তার মুরিদকে চিনবে না, নেতা তার প্রদাকে চিনবে না, উস্তাদ তার ছাত্রকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার সন্তানকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না। ও আয়েশা, সবাই তো ভয়ে থর থর করিয়া কাঁপতে থাকবে, সবাই তো পেরেশানি হইয়া যাইবে নিজেকে বাঁচাইবার জন্য, সবাই তো জাহান্নামের ভয়ে চিৎকার মারতে থাকবে, সবাই তো বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। ও আয়েশা, হাসরের ময়দান কেমন হবে জানেন? ও আয়েশা, হাসরের ময়দান এই দুনিয়ার সাধারণ মাটির ময়দান না। কাশিমপুরের মাঠ যেমন ফুটবলও খেলা যায়, ক্রিকেটও খেলা যায়, এই মাঠের মধ্যে গাছপালাও আছে। ও আয়েশা, হাসরের ময়দানে এই জমিন হবে না, হাসরের মাঠ হবে তামা দিয়া বানানো। হাসরের মাঠ আল্লাহ কি দিয়ে বানাবে বলেন? তামা দিয়া বানাইবে, তামা দিয়া বানাইবে। ও বন্ধু, ভালো করিয়া শুনে, মানুষের মাত্র মাথার 3.5 হাত উপরে আল্লাহ তাআলা সূর্যকে টান দিয়ে নিয়ে আসবে। ওই সূর্যের উত্তপ্ত তাপ, হাসরের ময়দান হইল তামার। আপনারা বলেন ময়দানটা গরম হবে না ঠান্ডা? বর্তমান এই দুনিয়া থেকে, এই পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরের ওই সূর্য, ওইখান থেকে তাপ দেয়। সূর্যের তাপে গরমের দিনে আমরা সহ্য করতে পারি না, রাস্তার পিচ গুলো গরম হইয়া যায়, খালি পায়ে হাঁটা যায় না। ও বন্ধু, হাসরের ময়দানে মানুষের মাথার উপরে যে সূর্যটা থাকবে, ওই সূর্যের তাপের কারণে তামার জমিনটা গরম হইয়া যাইবে। এখানেই শেষ নয়, আল্লাহর নবী আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা, হাসরের ময়দানে সবাই জাহান্নামের ভয়ে হাউমাউ হাউমাউ করিয়া কান্নাকাটি করতে থাকবে, ছুটাছুটি করতে থাকবে। আল্লাহর নবীকে আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে সবাই এত ভয়ে থাকবে কেন? কেন এত ভয়ে থাকবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, হাসরের ময়দানে এক একজন ব্যক্তি কতটুক জায়গা পাবে জানোনি? কতটুক জায়গা নিয়ে দাঁড়াবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাযুলু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনা। আল্লাহর নবী ডাকতে বলে, আয়েশা, হাসরের ময়দানে সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে উঠবে। ও বন্ধু, আমার দিকে তাকান, সবাই ঠিকই উঠবে, এক পায়ের উপরে দাঁড়াইবে। আপনি একটু চিন্তা করেন, আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে নিয়া পৃথিবীর শেষ মানুষটা পর্যন্ত যেই ময়দানে উঠবে, ওই ময়দানে মানুষ কি এই কয়জন হবে? এই ময়দানে যেমন মানুষ এমন হবে, সব মানুষটা উঠবে। আল্লাহর নবী বলে, আয়েশা, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এ বনি আদম, যতক্ষণ পর্যন্ত 4টা প্রশ্নের জবাব না দিতে পারবা, যতক্ষণ পর্যন্ত 4টা প্রশ্নের জবাব না দিতে পারবা, এক পায়ের উপরে একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 1 বছর নয়, আল্লাহর নবী বলে এক পায়ের উপরে 50,000 বছর দাঁড়ায়া থাকা লাগবে, যতক্ষণ এই 4টা প্রশ্নের জবাব না দিতে পারবে। দ্বিতীয় পাও জমিনে ফেলাইবার পারমিশন দেওয়া হবে না। এক কদমের উপরে কয় বছর? 50,000 বছর। ও কাশিমপুরের বাজার, যারা এই ময়দানে আছেন একটু চিন্তা করে, কতক্ষণ গাড়ির মধ্যে দাঁড়াই থাকতে পারেন, কতক্ষণ এক জায়গায় দাঁড়াই থাকতে পারেন? পৃথিবীর সব মানুষগুলো যেখানে উঠবে, এক পায়ের উপরে দাঁড়াই থাকা লাগবে, একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর। মাথার উপরে থাকবে সূর্য, সূর্যের তাপের কারণে পাপিষ্ঠ ব্যক্তিদের মাথার গিলুগুলো টকবক টকবক করতে থাকবে, ওই গিলুগুলো নাক দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে বের হইতে থাকবে।
কিন্তু কেউ মৃত্যুবরণ করবে না, কেউ মারা যাবে না, কারণ মৃত্যু নামক বস্তুকে আল্লাহ কুরবানি করে ফেলবে। মানুষ শুধু শাস্তি ভোগ করবে, কেউ মরবে না। কান্না শুরু করে দেবে, ইয়া নাফসি করে মানুষ কানবে। কানতে 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 কারোর আঁটু পানি হইয়া যাইবে, কারো বা মাজা পানি হইয়া যাইবে, কারো বা বুক সমান পানি হইয়া যাইবে, কেউ বা চোখের পানির মধ্যে হাবুডুবু ডুবু খাইতে থাকবে। আল্লাহর নবী ডাকতে বলে, আয়েশা রে, ও আয়েশা, সেই দিন নারী পুরুষের দিকে তাকাইবে তো দূরের কথা, পুরুষ নারীর দিকে তাকানো তো দূরের কথা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও আযাবের ফেরেশতারা, ও আযাবের ফেরেশতারা, এই নাফরমান বান্দাদেরকে আমি আল্লাহ দুনিয়ায় খাওয়াইছি, পড়াইছি, রিজিক দিয়েছি, কত নিয়ামত দান করেছিলাম। আমার নিয়ামত খাই আমার সাথে তারা নাফরমানি করছে, নামাজ পড়ে নাই, ঘুমায়া থাকছে, রোজা রাখে নাই, খানা খাইছে, যাকাত দেয় নাই, সম্পদ জমায় রাখছে, আমি আল্লাহকে মানে নাই, কত জাহান্নামের ভয় দিয়েছি, শোনে নাই। দুনিয়ার থেকে জান্নাত না কামাইয়া জাহান্নাম কামাইছে। এই নাফরমানরা যেই শখের জাহান্নামদারে তারা কামাই করে দুনিয়ার থেকে এসেছে। ও আযাবের ফেরেশতা, যাও ওদের শখের জাহান্নামটাকে একটু নিয়ে আসো। তারা যেই জাহান্নাম কামাই করেছে তারা নিজ চোখে একটু দেখো। তোমরা দুনিয়াতে জাহান্নাম কামাই করছো, আমি আল্লাহকে ভুলে যেই জাহান্নাম কামাই করছো, আজকে দেখো সেই জাহান্নাম দেখতে কেমন। আমার কাশেমপুরবাসী ভাইয়েরা ভালো করে শুনেন, যেই জাহান্নাম কামাই করছে আল্লাহ বলবে ওই জাহান্নামটা তাদের সামনে নিয়ে আসো। ও বন্ধু, জাহান্নাম আবার কেমন? আমার দিকে মনোযোগ দেন। জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল এক দানবের মতন বানাইবে। জাহান্নামের দাঁত কেমন হবে? আমার মুখের দিকে তাকান, আমার মুখে যে দাঁতগুলো আছে, ছোট্ট ছোট্ট দাঁত, জাহান্নামের এক একটা দাঁত হবে অহুদ পাহাড়ের সমান। বিশাল এক জলাকৃতি দানবের মতন জাহান্নামকে তৈরি করা হবে। হিংস্র জাহান্নামের জোরে জোরে গর্জন মারবে, জাহান্নামের চোখ হবে নীল বর্ণের, নাক দিয়া আগুনের তুলি বের হতে থাকবে, কান দিয়া আগুনের তুলি বের হতে থাকবে। এই জাহান্নামকে লক্ষ লক্ষ কোটি 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 ফেরেশতারা আগুনের শিকল দিয়া বাইন্ধা ওই জাহান্নামের পায়ের মধ্যে থাকবে শিকল লাগানো, কানের মধ্যে থাকবে শিকল লাগানো, চুলের মধ্যে থাকবে শিকল লাগানো, দাঁতের মধ্যে থাকবে শিকল লাগানো, হাতের মধ্যে থাকবে শিকল লাগানো। জাহান্নাম থাকবে ক্ষুধার্ত, জাহান্নাম থাকবে ক্ষুধার্ত। হাসরের ময়দানে আসিয়া এবার জাহান্নাম জোরে জোরে গর্জন মারবে। ও ভাই, একজন ক্ষুধার্ত খাবারের জন্য যেমন চিৎকার মারে, জাহান্নাম হাসরের ময়দানে এসে এইভাবে জোরে জোরে ক্ষুধার্ত জাহান্নাম চিৎকার মারবে। আল্লাহর নবী ডাকতে বলেন, আয়েশা, সেই দিন কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা জাহান্নামকে টেনে ধরে রাখতে পারবে না। আল্লাহর নবী সিজদায় পড়িয়া যাইবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি তোমার জাহান্নামকে ঠেকাও। তোমার জাহান্নাম যেইভাবে গর্জন মারতেছে, যেইভাবে ছুটে আসতেছে, আমার উম্মতের হিসাব করতে দিবে না, তার আগেই তো খেয়ে ফেলবে। আমার ভাই, দুনিয়ার সব মানুষগুলো সেই দিন পাপ বাঁচার জন্য বাবা সন্তানের কাছে যাইবে, বন্ধু বন্ধুর কাছে যাইবে, কেউ কাউকে চিনবে না, সবাই ফিরাইয়া দিবে। সব মানুষগুলো বলবে জাহান্নাম থেকে বাঁচতে হলে কার কাছে যাওয়া দরকার? সবাই দৌড়ে যাবে আদম আলাইহিস সালামের কাছে। পয়গম্বর আদমকে গিয়া বলবে, আব্বা জান, আমরা আপনাদের সন্তান, দুনিয়াতে পাপ করেছি, অন্যায় অপরাধ করার কারণে আজকে
আজকে জাহান্নামী হয়ে গেছি। ও বাজান, আপনি আমাদেরকে একটু সুপারিশ করিয়া জাহান্নাম থেকে একটু মুক্তি দিন। আদম নবী ডাক দিয়ে বলবে, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব নয়, বরং তোমরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। সমস্ত মানুষ আদম থেকে ফিরিয়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের নিকটে যাইবে। ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলবেন, আব্বা জান, আপনি হলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আপনি হলেন সকল মুসলিম জাতির মিল্লাত। আব্বা, আজকে আমাদেরকে বাঁচান, জাহান্নাম যেইভাবে গর্জন মারছে আমরা তো জাহান্নামে চলে যাব, আপনি আমাদেরকে বাঁচান। ও কাশেমপুরবাসী, ভালো করে শোনো। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, না, আমি পারবো না, পারবো না, পারবো না। তোমরা ফিরে যাও, মূসা নবীর কাছে যাও। আবার সবাই মূসা আলাইহিস সালামের কাছে যাবে। একই অবস্থা, মূসা নবী বলবে, আমি পারবো না। সবাই দৌড়ে যাবে পয়গম্বর ঈসা নবীর কাছে। ঈসা আলাইহিস সালামও একই কথা বলবে, না না, আমি পারবো না, তবে আমি একটা পরামর্শ দিতে পারি। তোমরা সবাই মিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার নবীর কাছে সবাই ছুটিয়া যাইবে। আমার আপনার নবী কি করবে তখন জানেন? এই কি করবে, নবীর অবস্থা কেমন হবে? কিতাবের মধ্যে তাফসীর ইবনে জালালাইন শরীফের হাসিয়ার মধ্যে লেখে, বাচ্চাওয়ালা মুরগি, যারা মুরগি দেখেছেন, মুরগি বাচ্চা ফোটায়, এই যে মুরগিগুলা অনেকগুলো ডিম নিয়ে বসে থাকে, এরপরে ডিম থেকে বাচ্চা বের হয়। একদিন, 2 দিন, 3 দিন, 5 দিনের বাচ্চা নিয়ে মুরগি মা ঘুরে 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 আদার খায়। বলেন ঠিক কিনা? এই চিনছেন না আপনারা? চিনছেন তো? এই যে বাচ্চা, মা যেই দিকে যায় বাচ্চা সেই দিকে যায়, মা যেই দিকে যায় বাচ্চাগুলো মায়ের সাথে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই বাচ্চা নিয়ে যখন মা থাকে, ঠিক তখন বাচ্চাদেরকে দেখা এক শ্রেণীর পাখি আছে, নাম তার চিল। তারা মুরগির বাচ্চা ধরে ধরে খায়, তাদের লোভ লেগে যায়। ওই চিল আক্রমণ করার জন্য নজর করে রাখে। যখন একটু দূরে ফাঁকা জায়গা পায়, তখন ওই বাচ্চাওয়ালা মুরগির উপরে চিল পাখি তখন আক্রমণ করে। কথা বলেন ঠিক কিনা? চিল যখন বাচ্চাওয়ালা মুরগির উপরে আক্রমণ করে, ও দোস্ত, আক্রমণ করার সাথে সাথে বাচ্চাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। কথা কোন ঠিক না? বাচ্চাগুলো ছিন্ন হয়ে যায়, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। মা মুরগিটা কি তখন বসে থাকে? কি করে মা মুরগি তখন? কি করে মা মুরগি তখন? ওই চিলের সাথে যুদ্ধ করে। মা মুরগি ওই চিলটাকে এমন একটা দৌড় দিয়া একবার আম গাছের ডালের উপরে নিয়ে যায়, আবার একবার গাছের ছাদের পরে নিয়ে যায়। আর মা মুরগি তার নিজের বাচ্চাদেরকে বলতে থাকে, এ বাচ্চারা, আমি মা থাকতে তোমাদের একটা বাচ্চাকেও চিলের মুখে যাইতে দিব না। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী, দয়ার নবী, যখন দেখবে উম্মত শুধু এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে, আমার আপনার নবী উম্মতের পেরেশানিতে একবার দৌড়াইয়া বাচ্চাওয়ালা মুরগির মতন দৌড় দিবে, একবার দৌড়াইয়া হাউজে কাউসারের গোড়ায় যাইবে, দেখবে সেখানে উম্মত নাই। আবার দৌড়াইয়া সিদরাতুল মুনতাহার দিকে যাইবে, দেখবে সেখানে উম্মত নাই। আবার দৌড়াইয়া মিজানের পাল্লার গোড়ায় যাইবে, দেখবে সেখানে উম্মত নাই। বাচ্চাওয়ালা মা ওই মুরগি যেমন বাচ্চার প্রেমে যেমন দৌড়াদৌড়ি করতে থাকে, হাসরের ময়দানে ও বন্ধু, আমার আপনার নবী উম্মতের জন্য পাগল হইয়া যাইবে। দয়ার নবী, মায়ার নবী, ও ভাই, ভালো করিয়া শুনে, হাসরের ময়দানে
আদম আলাইহিস সালাম সেও তার উম্মতকে চিনবে না, নূহ নবী তার উম্মতকে চিনবে না, মূসা নবী সেও জাহান্নামের ভয়ে, হাসরের ময়দানের ভয়ে সেও তার উম্মতকে চিনবে না। কোন নবী কাউকে চিনবে না, তারাও পেরেশানির মধ্যে পড়িয়া ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। কে পীর কে মুরিদ, পীর তার মুরিদকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সবাই জাহান্নামের ভয়ে ছটফট করবে, সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, মাবুদ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। গোটা হাসরের ময়দানে সমস্ত মানুষের মুখ দিয়া একটা আওয়াজ বের হবে, ইয়া নফসি ইয়া নফসি। হঠাৎ করে একদিক থেকে ব্যতিক্রম একটি আওয়াজ ভেসে আসবে, সবাই দেখবে চতুর্দিক দিয়ে ইয়া নফসির আওয়াজ শোনা যায়, কিন্তু ব্যতিক্রম একটা আওয়াজ। কে যেন জোরে জোরে ডাক দিয়া বলতেছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সেই তো আর কেউ নয়, সেই তো আমাদের বাবা না, সে তো আমাদের ভাই না, সে তো আমাদের নেতা না, সে তো আমাদের বন্ধু না, তিনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সিজদায় পড়িয়া যাইবে, চোখের পানি ছাড়িয়া দিয়া নবী এবার কাঁদবে আর ডাকতে বলবে আল্লাহ। নবী কান্না করবে আর বলবে আল্লাহ, ও আল্লাহ, দুনিয়াতে তোমার ইসলাম প্রচারের কারণে আমি নবী মুহাম্মদ কত নির্যাতন সহ্য করেছি। তোমার কালেমার দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে গিয়েছিলাম, কালেমার দাওয়াত দিতে যাওয়ার কারণে তায়েফবাসী আমাকে পাথর মেরে রক্তাক্ত করেছিল, বিনিময়ে তোমার কাছে কিছুই চাই নাই। উহুদের ময়দানে ইসলাম প্রচার করতে গিয়ে কাফেররা তীর আমার মাথার মধ্যে ঢুকাই দিল, আমার দাঁত শহীদ করে দিল, বিনিময়ে দুনিয়াতে তোমার কাছে কিছু চাই নাই। না হাসান হুসাইনের জন্য চেয়েছি, না ফাতেমার জন্য চেয়েছি, না আলীর জন্য চেয়েছি, দুনিয়াতে শত নির্যাতন কষ্ট মুজাহাদা করছি আল্লাহ। ও মালিক, দুনিয়ায় কিছুই চাই না, এখন শুধু তোমার কাছে একটু চাই। দয়ার নবী আমার আপনার জন্য এ উম্মত চোখে পানি নাই, তোমার আমার নবী সেই দিন হামা করে দিয়া সিজদায় পড়িয়া গিয়া দুই হাত উঁচু করে দিয়া চোখের পানি ছেড়ে দিয়া মাওলার ডাকবে আর বলবে মালিক, ও মালিক, ইসলাম প্রচারের জন্য দুনিয়ায় কত কষ্ট করেছি, বিনিময়ে তোমার কাছে কিছু চাই নাই, কিন্তু আজকে কিয়ামতের ময়দানে তোমার কাছে একটা জিনিস চাই গো আল্লাহ। আল্লাহ বলবে নবী গো মাথা উঠান, আপনি আর কাঁদবেন না, দোস্ত মাথা উঠান, আপনি কি চান আমি আপনাকে তাই দেব। ফাসপালি মানসি তারাব্বা, ফাসপালি মানসি তারাব্বা। ও দোস্ত মাথা উঠান। নবী মাথা উঠায় বলে আল্লাহ, তুমি আমার এতিম উম্মত গুলোরে মাফ করে দাও। জোরে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। আয় আল্লাহ, তুমি আমার এতিম উম্মত গুলোরে মাফ করে দাও। হাসরের ময়দানে তোমার জাহান্নাম যেভাবে দৌড়ায় দৌড়ায় আসতেছে, ওই জাহান্নাম যেইভাবে লাফাইতেছে, ওই জাহান্নাম ক্ষুধার্ত যেভাবে দৌড়ায় আসতেছে, আমার উম্মত গুলোরে খেয়ে ফেলবে খেয়ে ফেলবে। আল্লাহ, তুমি আমার উম্মত গুলোরে মাফ করে দাও। দয়ার নবীর এই অনুরোধটুকু আমার মাওলা কবুল করবেন। আল্লাহ ডাক দেয়া বলবে, হাবিব গো, চিন্তার কোনো কারণ নাই, এক গিলাস এক পেয়ালা পানি নবীর হাতের মধ্যে তুলিয়া দিবেন। কি দিবে? জোরে বলেন, কি দিবে? এক পেয়ালা পানি আমার নবীর হাতের মধ্যে দিয়া আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও হাবিব, এই পানিটুকু জাহান্নামের গায়ে ফিকে মারেন, এই পানিটা জাহান্নামের গায়ে ফিকে মারেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পানিটা নিয়া আমার আপনার নবী দৌড়ে গিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া জাহান্নামের গায়ে পানি ফিকে মারবে। যখন ওই পানিটুকু জাহান্নামের গায়ে লাগবে, যেই জাহান্নামকে লক্ষ লক্ষ
লক্ষ কোটি কোটি ফেরেশতারা টেনে ধরে রাখতে পারে না। এই সামান্য পানিটা যখন জাহান্নামের গায়ে গিয়া পড়বে, এই জাহান্নাম এত জোরে ছিটকায়া হাজার লক্ষ মাইল দূরে পড়িয়া যাইবে। আরো জোরে কবেন আল্লাহু আকবার। কোটি কোটি ফেরেশতা, লক্ষ লক্ষ ফেরেশতা জিনজির বেড়ি শিকল দিয়া যে জাহান্নামকে টেনে ধরে রাখতে পারে নাই, সেই জাহান্নাম সামান্য একটু পানির কারণে দূর কি দূর হাজার মাইল। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, ওগো মালিক, এ কেমন পানি দিছো, এটা কোন কুদরতি পানি, যেই জাহান্নামকে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা টেনে ধরে রাখতে পারে নাই, তুমি এমন কি কুদরতি পানি দিছো গো আল্লাহ, যেই পানিটা জাহান্নামের গায়ে মারা মাত্র লক্ষ মাইল দূরে জাহান্নাম চলে গেছে। আমার কাশিমপুরবাসীর ভাই, পর্দার আড়ালের মা, ঘরে বাইরে যে যেখানে মাইকের আওয়াজ শুনতেছেন, আপনাদের জানার দরকার আসেনি ওই পানিটা কিসের পানি, ওই পানিটা কিসের পানি, ওটা কোন কোম্পানির পানি, ওটা কি প্রাণের পানি, ওটা কি মান কোম্পানির পানি? না না না, ও আমার ভাই, ও পর্দার আড়ালের মা, ও আমার পর্দার আড়ালের বোন, ওইটা কিসের পানি জানোনি? আমার আল্লাহর ভয়ে, কবরের আযাবের ভয়ে, জাহান্নামের শাস্তির ভয়ে যেই মা যেই বাবা আমার আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে চোখ দিয়া পানি বের করেছে, চাই সেটা মুনাজাতের মধ্যে হোক, চাই সেটা মাওলার ভয়ে হোক, যে অবস্থায় ওয়াজ শ্রবণ করার সময় হোক, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে যেই বান্দা এক ফোঁটা চোখের পানি বাইর করে, ও বন্ধু, চোখের পানির কি মূল্য জানেন কি? আমার আল্লাহ বলে, ও হাবিব, এটা কোনো কুদরতি পানি নয়। আমার বান্দারা, আপনার উম্মতরা যখন জাহান্নামের ভয়ে চোখ দিয়া এক ফোঁটা পানি বের করছে, ওই পানিটা জমিনে পড়তে দেই নাই, আমি আল্লাহ ফেরেশতা দিয়ে ওই পানিটা সংগ্রহ করে রেখেছি। এইটা কোনো কুদরতি পানি না, এইটা হলো আপনার উম্মতের চোখের পানি। বাবারে, চোখের পানির কি মূল্য? তুমি সিনেমা দেখিয়া কান্দ, তুমি গান শুনিয়া কান্দ, তুমি গল্প শুনিয়া কান্দ, তোমার কি একটু দয়া মায়া লাগে না? তোমার মা তোমাকে ছেড়ে দুনিয়ার থেকে চলে গেছে, এই মা 10 মাস 10 দিন পেটে রাখিয়া কত যন্ত্রণা সহ্য করিয়া তোমাকে লালন পালন করছে, তোমার বাবা কত কষ্ট করিয়া তোমাকে বড় করিয়া, স্নেহ দিয়া, ভালোবাসা দিয়া তোমাকে বড় করিয়াছে, সেই বাবা মা অন্ধকার কবরে শুয়ে আছে, তাদের জন্য একটু মায়া লাগে না? যেই রব আমাকে আপনাকে এত সুন্দর করে বানাইলো, এত সুন্দর চেহারা দান করলো, এত সুন্দর অক্সিজেন দান করলো, এত সুন্দর খাবার দান করলো, এত নাজ নিয়ামত দিয়া আমাকে আপনাকে রিজিক দিয়া বানাইয়া পাঠাইয়াছে, খাওয়াইতেছে, সেই মাওলার প্রেম মনের মধ্যে কি নাই? সেই মাওলার ভালোবাসা কি হৃদয়ের মধ্যে নাই? যেই নবী আমি আপনাকে ছাড়া জান্নাত পর্যন্ত যাইবে না, হাসরের ময়দানে কিছুই চাই না, শুধু উম্মতের পেরেশানিতে নবীজি ছটফট করিয়া কাঁদতে থাকবেন, সিজদায় পড়ে থাকবেন, সেই নবীর প্রতি কি দয়া মায়া ভালোবাসা নাই? ও বন্ধু, জাহান্নামের বয়ান শোনার পরেও যাদের চোখে পানি আসে না, আল্লাহ না করুক তুমি বড় গুনাহ করে ফেলছো, এখনো যার মন নরম হয় নাই, যার কলব নরম হয় নাই, যার আত্মা নরম হয় নাই, যার চোখ দিয়ে পানি আসে নাই, তওবা করো, তওবা করো, এখনো সময় আছে। তুমি জীবনে অনেক গুনাহ করছো বিদায়, পাপ করার কারণে, গুনাহ করার কারণে তোমার কলবের মধ্যে মরিচা পড়ে গেছে, তাই চোখে পানি আসে না। যার পানি চোখের কান্না যত
যত দেরিতে আসবে বোঝা যায় তার তত বেশি পাপ। চোখের পানির অনেক মূল্য, চোখের পানির অনেক মূল্য। হুজুরকে নিয়ে আসেন, এ দিলে আমি ছেড়ে দেব। এই জন্য চোখের পানির অনেক মূল্য। চোখের পানি ফালাইয়া তওবা করতে হবে যে হাসরের ময়দানে কি নিয়ে উঠব। কোনো আমল তো নাই, জীবনে কত নামাজ ত্যাগ করছি, জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। ও ভাই একটু মনোযোগ দিন, আর 5টা মিনিট কথা বলবো, 5 মিনিট কথা বলবো। এখানে বাপ মা নাই, অথবা মা নাই, অথবা বাবা নাই, কে কে আছেন হাত তোলেন, হাত নামান। আপনার শৈশব একেবারে ছোট্টবেলা থেকে নিয়ে আপনার এই বয়স পর্যন্ত আপনার জীবনে কত মানুষের সাথে মিশছেন, কত বন্ধু ছিল, কত আত্মীয় স্বজন ছিল, গ্রামের ভাই ছিল, যার সাথে মাঠে খেলাধুলা করছেন, বাজারে গিয়া বাজার করছেন, কত আনন্দ ফুর্তি, কত স্মৃতি রয়ে গেছে, কত মানুষের সাথে জীবনে আপনার সাক্ষাৎ হয়েছে। ওই মানুষগুলো আজ দুনিয়ায় নাই, এমন মানুষ আছে না নাই, ধরে বলেন আছে না নাই। ও বন্ধু, তাদের কথা একটু মনে করিয়া প্রত্যেকে মাথাটা একটু নিচু করেন। প্রত্যেককে বলছি মাথা নিচু করেন, সবাই 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 মাথা নিচু করেন। এবার চক্ষুটা বন্ধ করেন, সবাই চোখ বন্ধ করেন। রাস্তায় যারা দাঁড়ায় আছি তারাও মাঠে চলে আসি, সবাই মাথা নিচু করিয়া চক্ষু বন্ধ করিয়া এবার একটু মুরাকাবা করেন। মনে বোঝাও মন, এই তো চক্ষুটা বন্ধ করিলাম, দুনিয়ার কিছুই দেখা যায় না, কিন্তু কিছুক্ষণ পরে আবার যদি চোখ খুলি তাহলে আবার সব কিছু দেখতে পারবো। মনে বোঝাও মন। কিন্তু যেই দিন একেবারে চিরদিনের জন্য চক্ষু বন্ধ হইয়া যাইবে, যেই দিন চিরদিনের জন্য চোখ বন্ধ হইয়া যাইবে, সেই দিন আর চাইলেও চোখ খুলতে পারবো না। আমার মৃত্যু হয়ে যাইবে, মৃত্যুর পরে আমার লাশ যখন মানুষ বুঝবে আমি মারা গেছি, মসজিদের মাইক দিয়ে আমার নাম ধরিয়া ঘোষণা দিবে, বলবে অমুকার দুনিয়ায় নাই, দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে। আমার আত্মীয় স্বজন সবাই কান্নাকাটি করবে, ছেলেও কাঁদবে, মেয়েও কাঁদবে, স্ত্রীও কাঁদবে, বাবা বাবা বলিয়া সন্তানগুলো কাঁদতে থাকবে, স্ত্রী প্রাণের স্বামী বলিয়া কাঁদবে। এই রাতের অন্ধকারে আল্লাহ না করুক যদি আমাদের মৃত্যু হয়ে যায়, মনে বোঝাও মন, আল্লাহ না করুক যদি এখন মৃত্যু হয়ে যায়, আমার লাশটাকে নিয়া আমাকে ঘরে আর তুলবে না, আমার কামাই করা টাকার বাড়ি জাজিম খাটের মধ্যে আর উঠাইবে না, ওই উঠানের মধ্যে মসজিদের খাটিয়ার উপরে শোয়া রাখবে। সবাই কান্নাকাটি করবে, কেউ বা দৌড়ে যাবে কাপড়ের কাপড় কিনবার, কেউ বা দৌড়ে যাইবে পানি গরম করবার, কেউ বা খুন্তা কুড়াল দিয়া যাইবে ওই বাস বাগানে কবর খুঁজিবার, কেউ বা আমার জন্য চিৎকার করে কাঁদবে, আরে পানি গরম করিয়া আমাকে ডলিয়া ডলিয়া গোসল করাইবে। এরপরে 3 টুকরা সাদা কাপড়ের কাপড় দিয়া আমারে এমন জনমের মতন প্যাকেট করবে, একেবারে বান্দিয়া আটকায়া ফেলবে। ছেলেও কানবে, মেয়েও কানবে, স্ত্রীও কানবে, ভাইও কানবে, কিন্তু কারুর কান্না আমি শুনতে পারবো না। এরপরে জানাজার নামাজ পড়াইবার জন্য ওই মসজিদের ইমাম সাহেব মাঠের মধ্যে নিয়ে যাইবে, কাতারবদ্ধ হইয়া দাঁড়াইয়া আমার লাশটারে সামনে রাখিয়া এবার জানাজার নামাজটা শেষ করবে। মুর্দা তখনও মনে করে এই লোকগুলো বুঝি আমার সাথে থাকবে, আমার সাথে আছে। জানাজার নামাজ শেষ হইয়া যায়, এরপরে খাটিয়াটা কাদের মধ্যে উঠাইয়া ওই বাঁশবাগানের নিচে নিয়ে যায়, ওই জঙ্গলের দিকে নিয়ে যায়। 3.5 হাত মাটি
কবর যেখানে খুঁজছে ওইখানে লাশটা আমার রাখলো। মনে বোঝাও মন, এই বুঝি আমাকে কবরে নামাইবার জন্য দুইজন ব্যক্তি কবরের মধ্যে নামছে। এরপরে আমার লাশটারে ধরিয়া কবরের মধ্যে টান টান করে শুয়াইয়া দিছে, মুখের বান্ধব খুলিয়া দিছে। এরপরে উপরের চালের বাঁশগুলো আমার উপরে দিয়া সারিবদ্ধ রাখছে। এখনো তো পৃথিবীর আলো দেখা যায়, কিন্তু বাস দেওয়া যখন শেষ, ওই দুইজন লোক উঠিয়া পড়লো। এরপরে উপরে উঠিয়া মাটিগুলো আমার বুকের উপরে মারতে লাগলো। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বলিয়া বলিয়া সবাই বিসমিল্লাহ বলিয়া মাটি দিতে শুরু করছে। এরপরে কোদাল দিয়া মাটিগুলো দিয়া পাড়াইয়া পাড়াইয়া কবরটারে উঁচু করিয়া ফেললো। এখন আমি কিছু দেখি না, অন্ধকার অন্ধকার, ডাইনেও মাটি, বামেও মাটি, নিচেও মাটি, সাথী বলতে কেউ নাই। ও আমার কাশেমপুরের বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, এবার একটু চিন্তা করে, মৃত্যু আমার আপনার হয়ে গেছে, কবরে চলে গেছি। দুনিয়ার আর কেউ বাবা বলিয়া ডাকবে না, দাদা বলিয়া ডাকবে না, আদরের স্বামীও আমাকে ভুলিয়া যাবে রে মা, আদরের ভাই আমাকে ভুলিয়া যাইবে, ছেলে সন্তান আর আব্বা আব্বা বলে ডাকবে না। এইভাবে কবরের মধ্যে থাকবো তো থাকবো, কিয়ামত পর্যন্ত কবরে থাকা লাগবে। ও আমার কাশেমপুরের বাবারা, ওই অন্ধকার কবরে সাপ বিচ্ছু দিয়ে ভরপুর করা রয়েছে। কিভাবে থাকবো, কিভাবে থাকবেন একটু মনে বোঝা। এই জন্য বলি বাজার, যারা গুনাহ করতেন তওবা করেন, বলেন আর গুনাহ করব না। ও আমার যুবক ভাই, যারা দাড়ি কাটো, যারা মোবাইলের মধ্যে নষ্ট ভিডিও দেখো, তারা তওবা করো, বলো আর জীবনে গুনাহ করব না। গুনাহ নিয়ে কবরে যাইও না, কবর বড় ভয়ঙ্কর ঘর, কবর বড় ভয়ঙ্কর ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। নেতাও চেনে না, আমিরও চেনে না, আলেমও চেনে না, কবর পীর সাহেবরাও চেনে না। কে মুরিদ, কে পীর, কে শাইখুল হাদিস, কে মুফতি, কে বক্তা, কে শ্রোতা। আমার বড় ভয় লাগে ওই কবরে কি জবাব দিব। এই জন্য বোঝাই বাবা, আমার পর্দার মা, যে যে গুনার মধ্যে আসক্ত আছি, আজকের এই ময়দান থেকে তওবা করিয়া ফেলি, আর গুনাহ করব না। সবাই বলেন আর গুনাহ করব না। হাত তুলে বলেন আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ। আর নামাজ ছাড়ব না, আর বেপরদায় থাকবো না। আল্লাহর কাছে ডাকতে বলেন আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দাও। সবাই বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমার যুবক ভাইয়েরা, যারা দাড়ি কাটেন বাজার, আমার নবী হাসরের ময়দানে আমার আপনার জন্য কি সুপারিশ করবে বয়ানের মধ্যে শুনেছেন। নবীর সুন্নাত যদি না থাকে, নবী যদি আপনাকে না চেনে, আপনার জন্য রাসূল কিভাবে সুপারিশ করবে? ও আমার যুবক ভাই, নবীর শাফায়াত যদি পেতে চান, আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করতে হবে। এই নবীজি বলেন যে দাড়ি কাটে, দাড়ি ছাটে, সে যেন আমি নবীর গলায় ছুরি চালাই। নবীর গলায় ছুরি চালাইয়া নবীকে কষ্ট দিয়া আপনি জান্নাতে যাইবেন কিভাবে? আপনি তো রাসূলের সুপারিশও পাইবেন না। এই জন্য রাসূলের সাথে জান্নাতে যাইতে রাজি আছি কে কে? যদি রাজি থেকে থাকি তাহলে যুবক বলেন আমি আর দাড়ি কাটবো না। কোন যুবক আছি যারা দাড়ি কাটতাম, আমার নবীর সন্তুষ্ট
সন্তুষ্টির জন্য এই ময়দান থেকে বলেন যে হুজুর আমি আগে দাড়ি কাটতাম এখন কাটবো না। কেউ আসো যুবক, বলো ভাই, বলো দাড়ি কাটবো না। কে কে বলেন দাদা হুজুর আসছে, দোয়া করবে আপনাদের জন্য। এই ময়দান থেকে গুনাহ মাফ করাইয়া আমরা যাবো তো ইনশাআল্লাহ। বলেন আমরা জীবনে দাড়ি আর কাটবো না, রাসূলের সুন্নাত মোতাবেক চলবো, আল্লাহর হুকুম অনুযায়ী চলবো। উলামায়ে হক্কানি যে বয়ান করেন, যেভাবে পরামর্শ দেন, ওই পরামর্শ মেনে চলে নিজের বাকি জিন্দেগি যেন আমলে সালেহের মধ্যে কেটে যায়। আল্লাহ তাআলা আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমার কথাই যদি ভুল হয়ে থাকে মাফ করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দিনের জন্য কবুল করে নিক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরকে বসায় এই কথা বলছি।